প্রথমে আসলে ভারত দলকে অভিনন্দন জানাচ্ছি। তারা কষ্ট অর্জিত ফাইনালে যেতে পেরেছে। আজকের ম্যাচের একেবারে হিরো যদি বলেন সেক্ষেত্রে প্রথমেই সানজুকে বলতে হচ্ছে ৪২ বলে ৮৯। এরপরে আসলে পরবর্তী ২ হিরো হয়তো ম্যাচের যারা দেখেছেন তারাই আসলে বুঝবেন কেন এদেরকে হিরো বললাম। সেই ক্ষেত্রে আকসর প্যাটেল তার দুর্দান্ত ২টা ক্যাচ একেবারে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। শেষের যে ক্যাচটা ছিল উইল জ্যাকসের আউটস্ট্যান্ডিং, যে ক্যাচটা আসলে ইংল্যান্ডকে অনেকটা ব্যাকফুটে ঠেলেছে এবং ১৭তম ওভারে এসে যেখানে ১৮ বল থেকে ৪৫ রানের প্রয়োজন ছিল, ঠিক তার আগের ওভারটাতে জাসপ্রীত বুমরাহ মাত্র ৬টা রান দিয়েছে ওই ওভারটাতে, যেখানেই আসলে অনেকটা পিছনে কিন্তু চলে গেছে টিম ইংল্যান্ড এবং তারা কিন্তু শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচটা হেরেছে। আজকের ম্যাচের ভারতের যদি প্রেক্ষাপট চিন্তা করেন, ২৫২ রান করেছে ২০ ওভারে, যেটা টি-টোয়েন্টি ফরম্যাটে অবশ্যই হিউজ একটা রান। সেই রানটা যদি অন্য কোনো দল হতো তাহলে হয়তোবা তারা করাটা খুবই টাফ, বাট দলটা যেহেতু ইংল্যান্ড, সবারই একটা বড় প্রেডিকশন ছিল আসলে যে ইংল্যান্ড হয়তো এই ম্যাচ চেস করে ফেলবে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপে এখন পর্যন্ত হাইস্ট চেস কিন্তু ইন্ডিয়ার এগেনস্টেই করেছিল টিম উইন্ডিজ ২০১৬ সালে। আজকের এই ম্যাচটা কি চেস হতে পারতো? হ্যাঁ, পারতো। জ্যাকব বেথেল যেভাবে করে খেলেছেন, ভারতের বুকে একেবারে কাঁপন ধরিয়ে দিয়েছেন। ভারতের বলাররা আরশিপদীপ সিং, জাসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, বরুণ, হার্দিক পান্ডিয়া একেবারে শুরুর দিক থেকে কিন্তু বেধড়ক পিটুনি খেয়েছেন। তো ওই যে বললাম, অক্ষর প্যাটেলের ২টা দুর্দান্ত ক্যাচ এবং ১৭তম ওভারে জাসপ্রীত বুমরাহর ওই ওভারটাই ম্যাচের প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ করেছে। ভারত তো ম্যাচ জিতে গেল, তবে ইংল্যান্ড আসলে কোথায় ম্যাচ হেরেছে? একেবারে শুরুর দিকে যদি চলে যাই, যখন অভিষেক শর্মা আউট হয়ে যায় ৯ রানে, ঠিক ওই ওভারটাতে পরের যে ওভারটায় আসে সেই ওভারে কিন্তু সঞ্জু স্যামসন হয়তো ১৩-১৪ রানে হার্লি ব্রুক দলীয় অধিনায়ক লং অফে একেবারে শর্ট লং অফে ইজি ক্যাচ ড্রপ করেছে। আর্চারের বল ছিল সেটা এবং সেই সঞ্জু ৪২ বলে ৮৯ রানের একটা ইনিংস তিনি খেলে দিয়েছে। সেখানেই আসলে ইংল্যান্ডের একটা পরাজয় কিন্তু বরণ করতে হয়েছে, কারণ যখনই ২০০ স্কোর প্লাস হয়ে যাবে তখনই আপনাকে বুঝে নিতে হবে এই ম্যাচটা সহজে জেতা যাবে না। তবে ইংল্যান্ড এই ধরনের ম্যাচ যুগে যুগে আসবে একবার।